আইনজীবীকে অপহরণের অভিযোগে রায়গঞ্জে শোরগোল। কোর্ট থেকে বাড়ি ফেরার পথে অপহরণের অভিযোগে আইনজীবীর বিক্ষোভ। আইনজীবীরা বিক্ষোভ দেখান, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এসআইআর সিএ সহায়তা ক্যাম্প ভাঙচুরের অভিযোগে বিজেপির বিক্ষোভ। এই ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে বেলেঘাটা থানায় বিক্ষোভ দেখালো বিজেপি। ফের পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পরিষদীয় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উত্তর 24 পরগনা রহড়ায় রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়। গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আর সেখানে গিয়ে তিনি দেখেন মাটি ফেলার কাজ চলছে। এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বন্ধ করে দেওয়া হয় পুকুর ভরাটের কাজ। মাটি কাটার যন্ত্র এবং একটি ডাম্পারকে আটক করেছে পুলিশ। করতে একদিনও হয়নি, এটা অনেকদিন ধরে চলছে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে জলাশয় বন্ধ করা চলবে না, জলাশয় বন্ধ করা চলবে না, বারবার করে বলছেন, বিধানসভায় বলছেন, বাইরে বলছেন, নবান্ন থেকে বলছেন। আপনারা তো সরকারি কর্মচারী, সরকারের সব কিছু দেখার দায়িত্ব আপনাদের। আপনাদের চোখের সামনে এত বড় জায়গায় এত মাটি ফেলা হয়ে গেল, এটা আমরা পর্যন্ত কতজন লক্ষ্য করলেন তো? সুপ্রিম কোর্টের রায় আছে, সমাজ যেখানে জল জমে থাকবে সেটা জলাশয়। কিন্তু আপনারা আইনের রক্ষক, আইন তো আপনারা জানেন। আপনি ওকে বলবেন কি আমি বলেছি যে এটাকে এবং এই মাটি বা তুলে বার করে যে ফেলেছে সে বার করবে। আমরা করবো না, আমাদের এত পয়সা নেই। যে ফেলেছে সে তাকে বার করতে হবে, আবার পুরো ব্যবস্থা ফেরত করতে হবে। আমি তো আমি ফোন করেছিলাম, বললো ওসি এখন রক্ত দিচ্ছে। ওসি রক্ত দিচ্ছে বলতে পারলাম না, বুঝতে পারলাম কিসের রক্ত হচ্ছে। ওটা রক্ত দিচ্ছে না রক্ত তৈরি হচ্ছে আমি জানি না। তা আমি ওসিকে বললাম, ওসি ধাপে আমি কমিশনারকে ফোন করলাম। কমিশনার বললাম এক্ষুনি অ্যাকশন নিচ্ছি। আমি তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, কারণ আমি এর বিরুদ্ধে বলে আমি জানাই, প্রথম থেকেই জানাচ্ছি। জানি না তারা যারা রিমেডি চাইছে তারা পাচ্ছে কিনা তারা বলতে পারবে। কল্যাণী হাইওয়ের দুধারে অবাধে জমি ভরাট হচ্ছে। একটা 4 থেকে 5 লাখ টাকা প্রতি কাটায় একটা রেট ফিক্স করে দেওয়া আছে। মাটি ভরাট থেকে শুরু করে কাগজ তৈরি করা দেওয়ার দায়িত্ব সবটাই তৃণমূলের নেতাকর্মীরা নিচ্ছে। তো যখন বাকি জমিগুলো ভরাট হচ্ছিল উনি কোথায় ছিলেন? আজকে এই জমি ভরাটের থেকে ওনার কাছে হয়তো টাকা পৌঁছায়নি, সেই কারণে উনি আজকে এটা নিয়ে প্রতিবাদ করছে। ওনার ছেলে তো কল্যাণী হাইওয়ে দুধারে সবার থেকে টাকা তুলছে। আসানসোলে দামোদর নদের ধারে বালিঘাটে গিয়ে বিক্ষোভ ও শাসানি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দামোদর নদের দামড়া বালিঘাটে যান। তাকে দেখে বালি ভর্তি ডাম্পার ফেলে চম্পট দেন কয়েকজন ডাম্পার চালক। ডাম্পারগুলি আটকে রেখে পুলিশেও খবর দেওয়া হয়। এরপরই বালি পাচার চক্রে দৌরাত্ম্য নিয়ে অভিযোগ তোলেন তিনি। যদিও আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর দাবি, ভোট আসতেই নাটক করছেন বিজেপি বিধায়ক। পুলিশ বেআইনি বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালায়। আসানসোল দক্ষিণ বিধানসভায় দামোদর নদী থেকে বালি চুরি হচ্ছে। বহুদিন ধরে খবর পাচ্ছিলাম, প্রেস কনফারেন্সও করেছিলাম। ভাবলাম পুলিশ বোধহয় আটকাবে, তারপর দেখলাম না, পুলিশ প্রশাসন সবই এর মধ্যে রয়েছে। রাত থেকে শুরু করে সকাল অবধি বালি চুরি হচ্ছে। 100 খানা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, বড় বড় জেসিবি মেশিন নামিয়ে দিচ্ছে দামোদরের মধ্যে। সামনে 26-এর ভোটে কি করে ফান্ডিং তুলতে হবে, কি করে ক্রিমিনালদের পুষে তাদেরকে টাকা দিতে হবে, বোম বারুদ গুলি সব তুলে দিতে হবে। সামনে 26-এ তো করতে হবে, এগুলো জিততে হবে তো। আর সেই ব্যবস্থা মমতা ব্যানার্জি করছে। সামনে এক কথা বলেন, পিছনে এক কথা বলেন। সামনে বলেন বালি চুরি করা যাবে না, গ্রামের রাস্তা দিয়ে বড় বড় ডাম্পার যাবে না, কিন্তু ঠিক সেটাই হয়। কিন্তু আমরা দামোদরকে এইভাবে শেষ হতে দেব না। পাপ্পু মাঝি, বিবেক চক্রবর্তী ইলিগাল ঘাট চালাচ্ছে দিনের পর দিন। উনি কি করছেন সেটা উনি বুঝতে পারবেন। উনি মাঝে মধ্যে আসেন তো আমাদের এখানে আসানসোলে, মাঝে মধ্যে এলে এমন কিছু করতে হয় যে উনি এসছেন সেই উপস্থিতিটা বোঝাবার জন্য।
ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলো। বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় এনআইএর হাতে বুদ্ধদেব মণ্ডল নামে এক তৃণমূল কর্মী। আরো বিস্তারিত আমরা জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, ঠিক কি ভূমিকা এই খুনের ঘটনায় বুদ্ধদেব মণ্ডলের ছিল বলে এনআইএ তদন্তে উঠে এসেছে? দেখো, তোমাকে জানাই যে গতকাল ভোর 5টা থেকে সেই অঞ্চলে তল্লাশি অভিযান চালায় এনআইএ এবং তল্লাশি অভিযান চালানোর পর এই বুদ্ধদেব মণ্ডল যে পলাতক অবস্থায় ছিল তাকে কিন্তু পাওয়া যায় এবং তারপর তাকে পাওয়ার পর তাকে, সে একজন তৃণমূল কর্মী, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজকে তাকে গ্রেপ্তার ঘোষণা করা হয়েছে। এই যে গ্রেপ্তার করা হয়েছে তার পেছনে কারণ হচ্ছে বিজয় কৃষ্ণ ভূঁইয়া বিজেপির ময়নার বাকচার সে নেতা এবং তাকে যে খুন করা হয়েছিল এই যে অভিযোগ উঠেছিল এবং তার পরবর্তীকালে স্থানীয় পুলিশ এবং তারপরে এনআইএ তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং 2023 সালে এই ঘটনা যখন ঘটে তখন 34 জনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ এবং তদন্তভার এনআইএ যখন নেয় তারপরে বুদ্ধদেব সহ বেশ কয়েকজন পলাতক ছিল, বাকি বেশ কয়েকজন গ্রেপ্তার হলো। তাদের মাধ্যমেই বুদ্ধদেবের খোঁজ করা হলো। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন তথ্য পেয়ে তারপরে তার খোঁজে ওই এলাকাতে যায় এনআইএ এবং তারপরে তাকে কিন্তু ধরা হয় এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই যে ঘটনায় আর যাদের যোগ রয়েছে সেই বিষয় নিয়ে আরো বেশি তথ্য জানার জন্য এই বুদ্ধদেবকে জিজ্ঞাসাবাদ করে সেটা পেতে পারেন, এমনটাই আশা করছেন এনআইএ অফিসাররা। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।